আমাদের আজকে ক্লাস 10 এবং 12 এর যে রেজাল্ট আমরা বার করব জুলাই মাসে, সেইটার ইভ্যালুয়েশন প্যাটার্ন কি হবে সেইটা নিয়ে আজকে এই প্রেস কনফারেন্স। তা আমি ক্লাস 10 এর ব্যাপারটা বলি। 2019 সালে ক্লাস 9 এর পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস 10 এ প্রমোশন পেয়েছিল এবং তারাই এবছরে 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের ক্লাস 9 এর যে মার্কশিট, সেটাই শেষ পরীক্ষা তারা অ্যাপিয়ার হয়েছিল এবং সেই মার্কশিট তাদের স্কুলে আছে। আমাদের বোর্ডে আর কি আছে না, 2020 সালে ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্ট এর মার্কস স্কুলগুলোর কাছ থেকে আমাদের কাছে এসেছে, সেই মার্কস আমাদের কাছে আছে। এই দুটো মার্কসের উপরে বেস করে আমাদের এবছরের মার্কশিট আমরা তৈরি করব। ক্লাস 9 এর অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস 10 এর যে ইন্টারনাল ফরমেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার, তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে। অর্থাৎ 50-50 হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে 2021 সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুটোকেই আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। ক্লাস 9 যদি পাস না করতো তাহলে ক্লাস 10 এ উঠতে পারতো না। তা ক্লাস 10 এ উঠেছে, সঙ্গে ক্লাস 9 এরটাকেও গুরুত্ব দিতে হচ্ছে। আবার ক্লাস 10 এ সে একটা মার্কস পেয়েছে, তাকেও আমরা সমান গুরুত্ব দিচ্ছি। একই গুরুত্ব দিয়ে আমরা এই মার্কশিট তৈরি করব। এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয়, তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে, তখন তারা পরীক্ষায় বসতে পারেন। তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে। অর্থাৎ আমরা এখন যে মার্কশিট তৈরি করছি, কেউ যদি পরে অপশন দিয়ে পরীক্ষা দিতে চায়, তাহলে যে পরীক্ষাটা দিল সেই পরীক্ষার মার্কশিটটাই চরম রেজাল্ট বলে গণ্য হবে। এই আমার মাধ্যমিক সম্বন্ধে। 100 নবম শ্রেণীর পূর্ণমান 100, প্রত্যেকটা সাবজেক্টে 100। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে 10। ওই তো ইকুয়াল ইম্পর্টেন্স দিলাম। 9 এর অ্যানুয়াল পরীক্ষাটা কত নম্বরের? পূর্ণমানটা 90 না 100? 9 এরটা 100 এ পরীক্ষা। ঠিক আছে, কমপ্লিট। আচ্ছা।